যার ছায়াতলে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংকট, রাষ্ট্রের সংকট, গণতান্ত্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য দেশটিতে এবং খালেদা জিয়া সবসময় হাল ধরেছেন এই জনগণকে সাথে নিয়ে। আসলে আমাদের কথা বলার ভাষা হারিয়ে গেছে। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের বাংলাদেশের অভিভাবক, এই মৃত্যুর মধ্য দিয়ে সারা বাংলাদেশের শোকের ছায়া নেমে এসেছে। আমরা খুবই মর্মাহত। রাজনৈতিকভাবে আমরা নেত্রীকে হারালাম, সারা বাংলাদেশ একজন অভিভাবককে হারালো। এই অপূরণীয় ক্ষতি বাংলাদেশে কখন কোন সময় পূরণ হবে তা বলা মুশকিল। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা, আল্লাহ পাক তার বেহেশত নসিব করুক এবং বিশ্বব্যাপী আপোষের নেত্রী হিসেবে তার যে সম্মান, তার যে মর্যাদা বিশ্বব্যাপী দিয়েছেন, এটি যেন আল্লাহ পাক তার নেক বান্দা হিসেবে কবুল করে নেন এবং তার বেহেশত নসিব করেন। এই মুহূর্তে হৃদয়ে যে রক্তক্ষরণ, যখনই মনে হচ্ছে খালেদা জিয়া নাই, কঠিন একটা কষ্ট, যাকে গণতন্ত্রের মা বলি, ষাটে রাত চোখের কথা বুঝতে পারে নাই। সারা বাংলাদেশের মানুষের চোখে জল, সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে। এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি, যার ছায়াতলে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংকট, রাষ্ট্রের সংকট, গণতান্ত্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য দেশটিতে এবং খালেদা জিয়া সবসময় হাল ধরেছেন এই জনগণকে সাথে নিয়ে। কে ভিন্ন মতের, কে ভিন্ন ধর্মের, কখনো তিনি বিবেচনা করেন নাই। তিনি দেশকে মাথায় রেখে দেশের মানুষের কথা চিন্তা করে নিজের সুখ শান্তি, নিজের ভালো থাকা কখনোই তিনি চান নাই। কতবার অসুস্থ হয়েছেন, মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন, দেশের বাইরে নিয়ে যে চিকিৎসা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু উনি কখনো যান নাই। উনি বলেছেন দেশের মাটি এবং দেশের মানুষের জন্য আমি দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেখেন, লাস্টে এসেও তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা, দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা, তিনি স্পষ্ট বলেছেন যে না, আমার মৃত্যু হলে দেশের মানুষের মধ্যে হোক, দেশের মাটিতে হোক, এই মাটিতেই আমার জানাজা হবে, এই মাটিতেই আমার যেন দাফন করা হয়। আজকে তার কথায়, আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করেছিল, দোয়া করেছিল, আল্লাহ আমাদের নেত্রীকে, আমাদের গণতন্ত্রের মাকে তুমি ফিরিয়ে দাও। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এ যেন সারা বাংলাদেশের দম বন্ধ হয়ে যাওয়া একটা অবস্থা। কিছু বলার নাই, ভাষা হারিয়ে ফেলেছি। আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, মানুষের ভাগ রুদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক পৃথিবীতে কাউকে চিরদিন বাঁচিয়ে রাখবে না, আমরাও চলে যাব একদিন। তবে এই চলে যাওয়াটা কত বেদনাদায়ক, কত কষ্টের, কত কঠিন, এটা মুখে বলে বোঝানো কষ্ট। সর্বশেষ কথাই, পরিবারের তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, ডক্টর জুবাইদুর রহমান, জাহিমা রহমান সহ আমাদের কোকো ভাইয়ের স্ত্রী, সন্তান, তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলেরই শোক সইবার ক্ষমতা আল্লাহ পাক দিক। তার সারা বাংলাদেশের মানুষ যে আজকে এই অশান্তিতে আছে, এই কষ্টে আছে, আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের দরবারে তার ব্যস্ত নসিব কামনা করেই কি বলবো, বলার কোনো ভাষা নাই। সবাই মিলে দোয়া করি আমরা, আল্লাহ যেন তার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ধন্যবাদ সকলকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।